আমি প্রথম দিন থেকেই সুপার সিক্সের আশায় আছি। ওরা চেষ্টা করুক, তাতে যদি না হয় না হবে। ব্রিলিয়ান্ট গোল, নিজের কথা মনে পড়ছিল, আমিও কোনো এক সময় এখান থেকে গোল করেছি। फर्स्ट ऑफ ऑल इट्स बाय द ग्रेस ऑफ गॉड जो मैंने गॉड ने दिया है। ব্যাড লাক, খেলা এরকম হয়। তো আমরা চেষ্টা করব যে বাংলা চেষ্টা করবে নিশ্চয়ই পরের দিনের ম্যাচটা জেতার জন্য। বলের প্রতি একটা প্লেয়ারের কমান্ড যখন থাকবে তখন দেখবে তার খেলা ভালো হয়ে যায়। আজকে ব্যারাকপুর স্টেডিয়াম মাঠে ইউনাইটেড স্পোর্টস 3-0 গোলে হারিয়ে দিল পুলিশ এসিকে, এবং এখানে আজকে দুটি গোলই দিয়েছেন ভিকি থাপা, এবং সঙ্গে রয়েছেন সহকারী কোচ সহদেব ভৌমিক এবং মুখ্য প্রশিক্ষক লালকমল ভৌমিক। প্রথমে আমরা আসছি লালকমলের কাছে, আজকের ম্যাচটা নিয়ে যদি কিছু বলেন। আমাদের এই ম্যাচটা জিততেই হতো, যে আমরা এই ম্যাচ না জিতলে সুপার সিক্সের জায়গায় যেতে পারবো না। তো প্লেয়াররা হার্ডওয়ার্ক করেছে, খুব সুন্দর খেলা হয়েছে, ওরাও ভালো খেলেছে। আর সুমন খুব ভালো কোচিং করাচ্ছে, অনেক বাধা বিপত্তি নিয়েও কোচিং করিয়ে এত ভালো এত পয়েন্ট করেছে, থ্যাঙ্কস টু সুমন। আর আমাদের টিম অনেক ভালো খেলেছে, গোল হয়েছে এবং আমাদের রেজাল্ট যেটা হওয়া ছিল সেটা হয়েছে। তো আজকে ভিকির গোল দুটোর সম্পর্কে, দুটোই ফ্রি কিক থেকে গোল, ওর গোল দুটোর সম্পর্কে একটু বলো। ব্রিলিয়ান্ট গোল, নিজের কথা মনে পড়ছিল, আমিও কোনো এক সময় এখান থেকে গোল করেছি। মানে খুব শান্তি পেয়েছি মনে, এরকম গোল দেখে সচরাচর দেখা যায় না। ভিকি হাইলি ট্যালেন্টেড প্লেয়ার, ও ডিজার্ভ করে উপরে আইএসএল আই লিগ খেলার মতো প্লেয়ার। তো দেখা যাক, আমি সবসময় আশা রাখি ও অনেক উপরে যাবে। সুপার সিক্সের যাওয়ার মতো পজিশন কি হয়েছে? এখনও হয়নি, আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। আমাদের আজকে 8 খেলে 14 পয়েন্ট হলো, স্টিল 3টে ম্যাচ রিমেনিং আছে। 28 তারিখ ম্যাচ দিয়েছে, খুব ক্লোজে ম্যাচ দিচ্ছে বলে একটু ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে, কারণ রিকভারির জন্য একটু শুনলাম ওদের 3 দিন প্র্যাকটিস হয়নি, সেক্ষেত্রে তো একটু ডিস্টার্ব হতেই পারে। কিন্তু টিমটা খুব ভালো খেলেছে, যথেষ্ট ব্যালেন্স সাইড ওরা। তোমার এই গ্রুপে ওদের টপ রয়েছে এখন, তো সেই ক্ষেত্রে কিন্তু মানতে হবে টিমটা কিন্তু কোয়ালিটি আছে। নবাব ভট্টাচ, তো আজকে ব্যারাকপুর স্টেডিয়ামে 3-0 গোলে জয়ী হলো ইউনাইটেড স্পোর্টস। বিপক্ষ ছিল পুলিশ এসি। পুলিশ এসিকে কেউ হারাতে পারেনি, আনবিটেন ছিল। আজকেই প্রথম হার হলো আপনার হাতে, কি বলবেন? না, এটা তো অ্যাকচুয়ালি ওরা অনেক টায়ার্ড ছিল, ওদের মনে হয় এখন ডিউটি ফিউটি করতে হচ্ছে। যতদিন ওদের ডিউটি করতে হয়নি, ওরা তো খুবই ভালো ফুটবল খেলেছে। এখন ডিউটি করে খেলা তো সম্ভব না সব। এটা তো ব্যাপারটা যে যারা দায়িত্বে আছে তারা নিশ্চয়ই দেখবে যে প্লেয়ারগুলো অসম্ভব টায়ার্ড। আমরা জিতেছি ঠিক আছে, আমাদের জন্য জেতাটা ইম্পর্টেন্ট ছিল, আমাদের জেতাটা দরকারও ছিল। এবং আমাদের পরবর্তী ম্যাচগুলোতেও ভালো না করলে আমাদের সুপার সিক্সে যাওয়া কঠিন। তো সেইখানে গিয়ে দেখা যাক কতটা আমরা করতে পারি। ভিকি থাপা ভালো প্লেয়ার, ভিকি থাপা দলসিংপাড়া থেকে এসছে, ভিকি থাপা ডিজার্ভ করে। ভিকি থাপা একটু দেরিতে এসেছিলো, তাই শুরুটা অতটা ভালো হয়নি, কিন্তু যত সময় যাচ্ছে ভিকির খেলাও ভালো হচ্ছে। এবং ভিকি তো কোয়ালিটি প্লেয়ার, আই লিগেও প্রমাণ দিয়েছে, গত বছর কলকাতা লিগেও প্রমাণ দিয়েছে। আমি ওকে দলসিংপাড়া থেকে কলকাতায় আসতে বলেছিলাম শুধু এই কারণে, আমি ওকে বলেছিলাম ভারতবর্ষে অনেক লিগ আছে, কিন্তু সব লিগ খেললে ছেলেদের ভবিষ্যৎ হয় না, কিন্তু কলকাতা লিগ খেললে ছেলেদের কিন্তু ভবিষ্যৎ হয়। কোনো প্লেয়ার যে নিজের লাইফ তৈরি করতে চায় ফুটবল খেলে, তার কলকাতা লিগ মন দিয়ে খেলা উচিত। আচ্ছা, এখন সুপার সিক্সে আসা কতটা? আমি প্রথম দিন থেকেই সুপার সিক্সের আশায় আছি। ওরা চেষ্টা করুক, তাতে যদি না হয় না হবে। কিন্তু আমার এখনও 3টে ম্যাচ বাকি আছে, ওয়ারি, সুরুচি সংঘ আর এরিয়ান্স। আপাতত আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে, পরের ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে, এবং আমরা যদি জিততে পারি তাহলে হয়তো আমাদের একটা চান্স থাকবে যাওয়ার। क्या बोलोगे? फर्स्ट ऑफ ऑल इट्स बाय द ग्रेस ऑफ गॉड जो मैंने गॉड ने दिया है। और हम लोग का वो तो टीम एक को तो प्लानिंग था पहले, मतलब शेप को मेंटेन होता करेगा, तो हम लोग टीम ही मतलब एज अ टीम वो तो खेला अच्छा, तो एज अ टीम को मैं वो तो क्रेडिट होता देना चाहता हूँ। इतना कॉन्फिडेंट था गोल होगा ही? हाँ जी था, क्योंकि हम लोग का कोच मतलब हमेशा हम लोग को एक होप होता देता है, तुम मतलब ट्राई वो करो, मिस हो तो होने से भी। लालदा है, लालदा हम लोग को बहुत वो तो सपोर्ट करता है। তো সহদেব দা, আপনি একজন অভিজ্ঞ প্রশিক্ষক, ফ্রি কিক দুটো দিয়েই গোল, কি বলবেন? সবচেয়ে বড় কথা হলো যে ভিকিকে আমরা রেগুলার এভরিডে প্র্যাকটিস করানোর সময় বলি যে ভিকি তুই এটা কর, ভিকি তুই ওটা কর। জেসে ফ্ল্যাট বল মেরে দুটো উইংয়ে বল খেলতে বলি, বেশি উঁচুতে বল মারতে বারণ করি, তাতে কিন্তু বলের টাইম নষ্ট হয়ে যাবে, প্লেয়ার অ্যাডজাস্ট হবে না। ভিকির ফ্রি কিক নিলেও ভিকি যদি কর্নার কিক হয় তাকেও ভিকি করে, কারণ ওর বলের প্রতি এত সুন্দর মানে কমান্ড আছে বলের প্রতি একটা প্লেয়ারের কমান্ড যখন থাকবে তখন দেখবে তার খেলা ভালো হয়ে যায়। বলকে নিয়ন্ত্রণ করা, বলকে ঠিক জায়গায় পৌঁছানো, এটা ভিকির পক্ষেই সম্ভব না, যার জন্য আমরা নাম্বার 6 ওকে পেয়ে আমাদের খুব ভালো হয়েছে। তো ভিকি আরও যদি ফিট হয়, ভিকি যদি আর একটু এন্ডুরেন্স ঠিক থাকে, তাহলে ভিকিকে রোখা মুশকিল আছে, ভিকি বড় টিম খেলতেই পারে। ঠিক আছে।
বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আজকে আন্ডার 16 যে বেঙ্গল টিম বিসিআই ট্রফি খেলা ছিল, 90 মিনিট অবধি জিতছিল, কিন্তু শেষ মুহূর্তে 6 মিনিট যে এটা অ্যাডেড টাইম, সেই সময় একটি কর্নার থেকে পাঞ্জাব গোলটা শোধ দিল। তো কি বলবেন আজকের এই খেলা নিয়ে? বাংলার টিমটা ভালো টিম, কিন্তু বাংলার আজকে পাঞ্জাব ম্যাচের থেকেও কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমি আশা করেছিলাম অনেকক্ষণ যে হাফ টাইমে এগিয়ে আছে, প্রায় 90 মিনিট অবধি খবর রাখছিলাম যে এগিয়ে আছে। ব্যাড লাক, খেলা এরকম হয়। তো আমরা চেষ্টা করব যে বাংলা চেষ্টা করবে নিশ্চয়ই পরের দিনের ম্যাচটা জেতার জন্য। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই যে